হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে এলাম। যারা ধরুন কিছু কিছু মানুষ আছেন বা কিছু কিছু লোক আছেন যাদের কাছ থেকে আমি খুব কমপ্লেন শুনি যে আমি তো ডায়েট করছি, আমি সব কিছু মেনটেন করি, প্রপার ফুড খাচ্ছি, কিন্তু তাও যেন আমার ডাইজেশনের প্রবলেমটা কিছুতেই সলভ হচ্ছে না, কিছুতেই আমার ওয়েট লস ঠিকঠাক হচ্ছে না, যেই স্পেসে হওয়া উচিত ছিল সেই স্পেসে হচ্ছে না। তো আজকে খুব জলদি কয়েকটা ভুল বা যে 5টা মিস্টেক জেনারেলি সবাই করে থাকেন সেগুলো নিয়ে কথা বলবো। সেগুলো ঠিক করলে কিন্তু এই ডাইজেশনের ইস্যু বলুন বা ওয়েট লস করার জন্য যে প্রবলেম হচ্ছে সেটা কিন্তু অনেকটাও কমতে পারে। প্রথমত যেটা হচ্ছে যে যখন আমরা খাবার খাই, ফার্স্ট অফ অল যখন খাবার খেয়ে নিই, খাবার খাওয়ার সাথে সাথেই আমাদের একটা জল খাওয়ার টেন্ডেন্সি থাকে এবং স্বাভাবিক জল খেতে আমাদের ভালোই লাগে খাবার খাওয়ার পর, কিন্তু সঙ্গে সঙ্গে জল খেলে যেটা হয় ফুডটা প্রপার ডাইজেস্ট হয় না, কারণ আমাদের বডিতে যে গ্যাস্ট্রিক জুস তৈরি হয় সেটা খাবারকে যে ডাইজেস্ট করতে হেল্প করে, জল সঙ্গে সঙ্গে খেলে সেটা ডাইলিউট হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে ডাইজেশনটা হয় না। আর ডাইজেশন না হলে তার সাথে সাথে ধরুন ব্লোটিং, ইনডাইজেশন, পরের দিন ওয়েট বেড়ে যাওয়া সব রিলেটেড। তাই প্রপার ডাইজেশনের জন্য অন্তত 15-20 মিনিট টাইম গ্যাপ দিয়ে তারপরে জল খাওয়ার চেষ্টা করুন। নেক্সট যেটা, যে যখন আমরা আরেকটা যেটা ভুল, কমন ভুল যেটা দেখা যায় যে আমাদের জেনারেলি টেন্ডেন্সি থাকে যে খাবারের সাথে সাথেই চা খাওয়া, মানে ব্রেকফাস্টের পর একটা চা বা ইভিনিং স্ন্যাক্সের পরে সাথে সাথে চা বা তার সাথেও অনেকে চা খান। তো যখন আপনি কোনো খাবারের সাথে চা খাচ্ছেন তখন কিন্তু সেম এই ডাইজেশন রিলেটেড ইস্যুসটা থাকছে, ডাইজেশনের প্রবলেমটা থাকছে, কারণ প্রপার ফুডটা ডাইজেস্ট হচ্ছে না সঙ্গে সঙ্গে চাটা খেলে। এবং চা সাথে সাথে খাবারের সাথে সাথে খেলে আরও কিছু প্রবলেম হয়, যেরকম কিছু নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশনেও কিন্তু বাধা পড়ে। যেরকম ধরুন আয়রন যে খাবারটা আছে, যে খাবারে বা ক্যালসিয়াম আছে, সেইগুলো কিন্তু চায়ে যেহেতু ট্যানিন থাকে, সঙ্গে সঙ্গে খাবারের মিলের সাথে সাথে খেয়ে নিলে চাটা, তাহলে কিন্তু ওটা বডিতে প্রপার নিউট্রিশনটা অ্যাবজর্ব হয় না। তো সেক্ষেত্রে কিন্তু চাটাকে অন্তত কিছুটা গ্যাপ দিয়ে, অন্তত 15-20 মিনিট গ্যাপ দিয়ে তারপরে খাওয়া দরকার। নেক্সট যে প্রবলেমটা হয় যেটা আছে, যে অনেকেই আছে যারা ব্রেকফাস্টের সাথে ফল খেয়ে নিতে খুব পছন্দ করেন, যে একটা কমপ্লিট মিল হয়ে গেল ব্রেকফাস্ট, তার সাথে ফল খেয়ে দিলাম। কিন্তু যখন আপনি ব্রেকফাস্টের সাথে সাথেই ফলটা খাচ্ছেন, ফলে যেহেতু ফাইবার বেশি থাকে সেটা ডাইজেস্ট হতে কিন্তু টাইম লাগে। কিন্তু যেটা নর্মাল মিল, যেটা ধরুন খাবার আছে, সেটা কিন্তু যেটা প্রোটিন বা যেগুলো আছে সেগুলো যদি একসাথে আপনি খেয়ে নেন ফলের সাথে, তো সেক্ষেত্রে কিন্তু কি হয়, ডাইজেশনের অনেক সময় ইস্যু হতে পারে। মেনলি যেগুলো ধরুন সাইট্রাস ফ্রুটস, যেগুলো মানে যেগুলো টক জাতীয় ফল, সেগুলো যদি আপনি প্রপার ব্রেকফাস্টের সাথে খেয়ে নেন তাহলে কিন্তু অনেক সময় ডাইজেশনের ইস্যু হয়। তো অলওয়েজ চেষ্টা করবেন যে ফলটাকে ব্রেকফাস্টের পরে খেতে হলেও অন্তত কিছুটা একটা টাইম গ্যাপ দিয়ে খাওয়ার চেষ্টা করুন। মানে ব্রেকফাস্টটা 9টার সময় খেলে ফলটা চেষ্টা করুন 10টা, 10:30টায় খেতে, অন্তত একটু গ্যাপ দিয়ে, যাতে স্টমাকে প্রপারলি যে ফলের নিউট্রিয়েন্টসগুলো আছে সেগুলো প্রপার অ্যাবজর্ব হয় এবং ব্রেকফাস্টের সাথে যেটা আপনি খাচ্ছেন সেটা অ্যাবজর্পশন প্রপার হয় এবং ডাইজেশনের ইস্যু না হয়। আর ডাইজেশন যদি ঠিক থাকে তাহলে ওয়েট লসে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। পেট ভালো থাকলে ওয়েট লস করতে কোনো সমস্যা নেই। নেক্সট যেটা খুব কমন মিস্টেক, সেটা হচ্ছে খেয়ে নিয়ে আমাদের চটজলদি একটা শুয়ে পড়ার বা বসে পড়ার টেন্ডেন্সি আছে। এটা একদম করবেন না, কারণ যখনই আপনি খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গে বসে পড়ছেন বা শুয়ে পড়ছেন, ডাইজেশনে ভীষণভাবে এফেক্ট পড়ে। আপনি যখন প্রপার হাঁটছেন, যদি আপনি হাঁটেন, খাওয়ার পরে যদি একটু হাঁটা চলা করেন, এক্সারসাইজ করেন বা প্লেন বাড়ির যেগুলো কাজ সেগুলো যদি করেন, মুভমেন্ট যদি থাকে, তাহলে কিন্তু ডাইজেশন সবসময় ভালো হয়। আর যেটা আমি বললাম যে যদি ডাইজেস্ট প্রপার হয় সেক্ষেত্রে কিন্তু এই ব্লোটিং, এই ধরনের জিনিসগুলো অনেক কমে যায় এবং ওয়েট কমতেও কিন্তু ভীষণভাবে হেল্পফুল হয় যদি প্রপার ডাইজেশন হয়। তাই চেষ্টা করুন যে কোনো হেভি মিল, সেটা লাঞ্চ হোক বা ডিনার হোক, তারপরে অন্তত 15-20 মিনিট হাঁটা চলা করতে। চট করে খেয়ে নিয়ে শুয়ে পড়লেন বা বসে পড়লেন, এটা একদম করবেন না। ডাইজেশন প্রপার করার জন্য কিন্তু এই ছোট ছোট টিপসগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আবার অনেকের এটাও একটা টেন্ডেন্সি আছে, এটার একটা খুব কমন ভুল, যেটা হচ্ছে যে খেয়ে নিয়ে চান করা। যখন আপনি খেয়ে নিয়ে চান করছেন তখন বডির টেম্পারেচার চট করে কমে যায়, সেক্ষেত্রেও কিন্তু ভেতরে ডাইজেশনের অনেক সমস্যা হতে পারে। তাই চেষ্টা করবেন এই ধরনের টিপস, মানে এই ধরনের যে ভুলগুলো যেগুলো আমরা রেগুলার লাইফে করে থাকি সেগুলো কিন্তু চেষ্টা করতে হবে ঠিক করতে, এবং সেগুলো করলে কিন্তু ডাইজেশনের অনেক বেশি ইমপ্রুভমেন্ট হবে। তো এগুলো ভালো করে ফলো করুন। এই নিয়ে যদি আরও কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই জানাবেন। এই নিয়ে কারোর কোনো বক্তব্য থাকলে অবশ্যই আমাকে এই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।